নমস্কার। বেরা হোমিও কেয়ার বাংলা হোমিওপ্যাথি ফ্রি টিপস চ্যানেলের পক্ষ থেকে আজকের মর্নিংয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি ফ্রেন্ডস। তো প্র্যাকটিসিং ডাক্তার লালটু। তো আজকের সমাজে যে বিশেষভাবে ব্যাপকতর একটি মারণ ব্যাধি দেখা দিয়েছে সেটি হচ্ছে মূত্রপাথড়ী বা কিডনি পাথর, কিডনি স্টোনও বলা হয়ে থাকে। এটি দিন দিন মানুষের খাওয়া দাওয়ার অনিয়ম কিংবা ভেজালজাত খাওয়ার, সার ঔষধজাত প্রক্রিয়াকরণ খাওয়ার, রাসায়নিক কীটনাশকজাত খাওয়ারের ফলে দিন দিন এই সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তো প্রথমে এই ভিডিওতে বলবো রোগের লক্ষণগুলো এবং লক্ষণ অনুসারে কী কী ঔষধ খেলে এই রোগ সাধারণত নিরাময় করা সম্ভব। বিনা অপারেশনে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে যে কোনো দুরারোগ্য রোগকে নির্মূল করা সম্ভব। তো সেক্ষেত্রে চলুন ফ্রেন্ডস, যদি আমার এই হোমিওপ্যাথি ফ্রি বাংলা টিপসগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে থাকুন। তো সাধারণত লক্ষণগুলি এই রোগের মূত্রপাথড়ী কিংবা কিডনি পাথরের লক্ষণগুলি হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবের সময় যন্ত্রণা, কষ্ট এবং আমাদের শরীরের বাম ও ডান দিকে তলপেটের দুপাশে দুটো কিডনি থাকে, রাইট কিডনি এবং লেফট কিডনি। এই দুটি কিডনি সাধারণত খাওয়া দাওয়ার অনিয়ম কিংবা জল ঘাটতিজনিত কারণে শরীরের কিডনিতে পাথর একটা দেখা দেয়, স্টোন। তো সেই স্টোন বা পাথর সাধারণত যদি বড় আকৃতির হয়ে যায় তখন শরীরে যন্ত্রণা অনুভব হয় এবং দিন দিন এটা মারণ ব্যাধিতে পরিণত হয়ে থাকে। তো সেক্ষেত্রে বলবো শরীরে যেহেতু এটি গুরুত্বপূর্ণ অঙ্গ, অন্যতম একটি অঙ্গ কিডনি, আভ্যন্তরীণ অঙ্গের মধ্যে একটি সেরা অঙ্গ, তো সেক্ষেত্রে এর নিরাময় বা চিকিৎসা করা যথেষ্ট জরুরি। তো সেক্ষেত্রে বলবো যেহেতু আমার এই হোমিওপ্যাথি টিপসগুলি আপনাদেরকে শেয়ার করছি, তো আপনারা সেলফ ডায়াগনোসিস না করে, বারবার বলবো এই ভিডিওতে, আপনারা কোনো স্পেশালিস্ট হোমিওপ্যাথি ডক্টরকে দেখিয়ে নেবেন। তা সত্ত্বেও বলবো যেহেতু রোগ কষ্টকর, সেক্ষেত্রে ঔষধগুলি যদি সঠিক নিয়মে খাওয়া যায় এবং হোমিওপ্যাথির যথেষ্ট নলেজ অনুসারে আমি এই ভিডিওতে আপনাদেরকে ওষুধগুলি শেয়ার করব। তো চলুন ফ্রেন্ডস, মূত্রপাথড়ী পীড়ায় বা রোগে একটি মহামূল্যবান ঔষধ হচ্ছে ক্যান্থারিস, CANTHARIS RIS ক্যান্থারিস। ক্যান্থারিস ঔষধটি আপনাকে 30 শক্তি 2 ফোঁটা করে দিনে 2 ঘন্টা অন্তর 4 বার খেতে হবে। যদি প্রচুর পরিমাণে প্রস্রাবে ভীষণ জ্বালা যন্ত্রণায় ছটফট করে রোগী বা অত্যন্ত কোঁত দিতে হয় প্রস্রাব করার সময়, সেক্ষেত্রে এটি একটি মহা ঔষধ বলে গণ্য করা হয়। দ্বিতীয়ত, ঘন ঘন প্রস্রাবের বেগ নড়িলে চড়িলে বৃদ্ধি পায় কিংবা মূত্র বা পিত্ত পাথরের অব্যর্থ ঔষধ হিসাবে যদি 2 নম্বর ঔষধটি বলি সেটি হচ্ছে বারবারিস ভালগ্যারিস, BERBERIS বেরিস, ভালগেরিস VULGARIS। বারবারিস ভালগেরিস মাদার ওষুধটি 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 1 মাস যাবৎ আপনাকে নিয়মিত পান করতে হবে। সেক্ষেত্রে বড় বড় কিডনি স্টোন সেরে যায়। 3 নম্বরে যে ওষুধটির কথা বলবো ফ্রেন্ডস, হাইড্রেঞ্জা মাদার ওষুধটি কিডনি পীড়ার ক্ষেত্রে একটি ব্যাপক ঔষধ বলে গণ্য করা হয়। এটিও একই নিয়মে আপনাকে 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে জলসহ 15 দিন থেকে 20 দিন আপনাকে নিয়মিত পান করতে হবে। চলুন 4 নম্বর যে গুরুত্বপূর্ণ ওষুধটির কথা বলবো সেটিও মূত্রপীড়ায় সাধারণত প্রস্রাবের আগেও পরে জ্বালা যন্ত্রণা যদি থাকে, চিমাফিলা আমব্লেটা, CHIMA চিমাফিলা, PHILA চিমাফিলা আমব্লেটা, UMAMBBলেটা, LLATA। চিমাফিলা আমব্লেটা ওষুধটির 200 শক্তি আপনাকে 1 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 15 থেকে 20 দিন কন্টিনিউ খেয়ে যেতে হবে। যদি প্রস্রাবে রক্ত বা পুঁজ থাকে সেক্ষেত্রে ইউভা উরসি URSI এই ওষুধটি আপনাকে নিয়মিত 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা একই নিয়মে খেতে হবে। এবং যদি কিডনি বা মূত্রনালীতে বেদনা, প্রস্রাবের আগে বা পরে জ্বালা যন্ত্রণা থাকে সেক্ষেত্রে সারসাপেরিলা পেরিলা PERILA সারসাপেরিলা ওষুধটিও ব্যাপক কাজ করে। তো লাস্ট যে ওষুধটির কথা বলবো এটিও গুরুত্বপূর্ণ কিডনি পাথরের ক্ষেত্রে,
THLA থালাপসি, THLASPI থালাপসি, বুরসা BURSA বুরসা, প্যাস্টরিস প্যাস্টরিস TORIS প্যাস্টরিস ঔষধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 15 দিন থেকে আপনাকে 1 মাস কিডনির পীড়ায় এই ওষুধটি খেলে রোগ নিরাময় করা সম্ভব হয়। এবং সবশেষের ওষুধটি হচ্ছে লাইকোপোডিয়াম, LICO লাইকোপোডিয়াম, PODI পোডিয়াম UM লাইকোপোডিয়াম হোমিওপ্যাথি ঔষধটি 30 শক্তি করে 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 10 থেকে 15 দিন খেলে যে কোনো কিডনি পাথর, দুরারোগ্য রোগের ব্যাধি বিনা অপারেশনে সারিয়ে তোলা সম্ভব। তো ফ্রেন্ডস, যেহেতু বলবো হোমিওপ্যাথি একটি দুরারোগ্য চিকিৎসা সম্বন্ধীয় এই আমার ভিডিও, তো ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন। এবং আরও একটি কথা বলবো, যেহেতু সেলফ ডায়াগনোসিস বা নিজে থেকে রোগ নিরাময়ের একটা প্রক্রিয়াকরণ, সেক্ষেত্রে আপনারা কোনো বড় স্পেশালিস্ট হোমিওপ্যাথি ডক্টরকেও যোগাযোগ করে আলোচনা করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ, গুড বাই।